चला मैं मदीने चला। सुभान अल्लाह वाले सुभान अल्लाह सुभान अल्लाह। झूमता झूमता मैं मदीने चला, क्या करेगा इधर बांध रखते सफर, क्या करेगा इधर बांध रखते सफर। चल उबैद रज़ा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब। बख्शवाने खता मैं मदीने चला, फिर कदम हो गया मैं मदीने चला। कैफ सा छा गया मैं मदीने चला, कैफ सा छा गया मैं मदीने चला। मस्त बेखुद बना मैं मदीने चला। সোনার ওড়াহার আমার প্রাণের ওড়াহার, জোরে বলুন, বলবো নাকি? সোনার ওড়াহার আমার প্রাণের ওড়াহার, সোনার ওড়াহার আমার প্রাণের, একটু বলুন, প্রাণের ওড়াহার, সোনার ওড়াহার আমার প্রাণের। ওই দরবারে আসিল শুয়ে মুর্শিদ আমার, সোনার ওড়াহার আমার। আমি গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমি গুনাহগার বলে দূরে দিও না ঠেলে। কদম তলে ঠাই দেন হুজুর গো আমার, সোনার ওড়াহার আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আমরা তোমার দিওয়ানা जुदाई আর সহে না, আমরা তোমার দিওয়ানা जुदाई আর সহে না। দূরে রাখিয়া মোদের কাদায় না আর, সোনার ওড়া প্রাণের ওড়াহার, সোনার ওড়াহার আমার। ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার ওড়াহার আমার। বাবজি ইংরেজদেরই একজন জজ দিল্লি থেকে নিয়ে আপনার লাহোর পর্যন্ত দেখা গেল এমন কোন গাছ নেই যে গাছে মুসলমানদের লাশ ঝুলানো নেই। আল্লাহ 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 আল্লাহ। তার যখন খারাপ লাগলো, দুর্গন্ধ একটা পেল, যেতে 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 এমন সময় নেমে গেছে, নেমে গিয়ে আপনার কিনা দেখতেছে 40-40 জন করে বেঁধে আগুনে ফেলা হচ্ছে, 40-40 জন করে ফেলা হচ্ছে। মুসলমান আগুন দেখে ভয় করে না, জোরে বলুন, ভয় করেছে? অর্থের মায়া তারা করে না। কত মাওলানা, কত মুসলমান, কত মুফতি শেষ করে দিয়েছে তারা, এদের একটারও নাম নাই।
আমার জওয়ান যুবক যে কথা বলি বাবা, এমন সময়তে আপনি মুসলমানদেরকে ভুলবেন কেমন করি? ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইসলামের যুদ্ধ শুরু হয়েছে বাতিলদের বিরুদ্ধে। হঠাৎ করে আপনার কিনা মুসলমান তিনজন ভাইকে আপনার আটক করে নিয়েছে বাবা। এমন সময়তে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, তিন ভাই যখন একত্রিত ভাবে বাধা, সঙ্গে সঙ্গে বাদশা হারকিল বলতে যে তোমরা কলেমা ভুলে যাও, নইলে তোমাদেরকে আগুনে তেলে ভাজা করা হবে। মুসলমান কেমন হয় দেখে, মুসলমান ইসলামের ইতিহাস দেখুন, মুসলমান আগুনকে ভয় পায় না, মরণকে ভয় পায় না, মুসলমান ঈমান দিতে পারে না। জি বেশক। বাবা আমি আপনাদের বলবো, আল্লাহ আমার জননী মাকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। থাকতে পারেননি জননী, 1010 টাকা দিয়ে গেছেন। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, নবী পাকের দিদার না দিয়ে মৃত্যু দিও না। নারে তাকবীর। আর একটু হবে বাবা। সোনামানিকা আমার, এমন করে দেখা গেল বড় ভাই বলছে মেজো ভাই আর ছোট ভাই আমি আগে তেলে নিক্ষেপ হব। সঙ্গে সঙ্গে বলছে না ভাই, আপনি হলেন বড়, আপনার মধ্যে ধৈর্য, আপনার মধ্যে সবর, আপনার মধ্যে অনেক কিছু আছে, আমরা হলাম ছোট, আমরা আগে তেলে নিক্ষেপ হব। না রে ভাই না, আমি দুনিয়ায় আগে এসেছি, ইসলামের দাওয়াত আগে আমি পেয়েছি, না আমি আগে যাব, তোরা পরে যাবি। তোদের কাছে আমার অনুরোধ হলো রে ভাই, ঈমানের কলেমাটুকু আমার পক্ষ থেকে তুই ভাই পড়ে দিবি। জেনে রাখ না ভাই, এই বাদশা হারকিলের দলের লোক তোদের প্রতি যদি আঘাত করুক, তোরা যেন খবরদার ঈমান হারা হবি না। এটা আমার পক্ষ থেকে। 500 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে নবীজিকে পায় যেন দেখা। যুবক সঙ্গে সঙ্গে দুই ভাই বলেন ঠিক আছে ভাই। এমন সময়তে বাবা বড় ভাইকে নিয়ে তেলের কড়াতে আপনার নিক্ষেপ করবে বলে বড় একটা লাঠিতে আপনার কিনা বাধা হয়েছি। সোনামানিক আমার এমন হয় পেতেছে, যদি ঢিলা দিলে যেন পড়ে যায়। যুবক আমার এমন করে দুই ভাই গলা জড়িয়ে ধরে আর কাঁদে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শহীদ হয়ে গেলেন বড় ভাই, ঈমান হারা হলেন না। জুরি বলুন ইয়া রাসূলুল্লাহ। মেজো ভাই ছোট ভাই দুই ভাই কাঁদে। ছোট ভাই বলে আমি আগে যাব, মেজো ভাই বলে আমি আগে যাব। সঙ্গে সঙ্গে মেজো ভাই বলে না রে ভাই, তোমার আগে যাওয়া হবে না। ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, ওগো আমার মেজো ভাই, আমি ছোট তুমি বড়, তুমি থাকলে আমি ভালো হতো, আমার প্রতি যদি এরা আঘাত করে। মেজো ভাই ডাক দিয়ে বলতে যে ছোট ভাই রে, তোর কাছে আমার অনুরোধ, যদি আমি চলে যাওয়ার পরে এরা যতই তোকে বাহানা দেখ, অর্থ লোভ দেখা, কলেমা যেন ভুলে যাবি না। বলি আমার সোনা মানিকের বড় ভাই চলে যায়, মেজো ভাইয়ের পালা, মেজো ভাইকেও ধরে নিয়ে তেলে নিক্ষেপ করা হবে। ছোট ভাই কলেমা পড়ে দেয় ইলাহা। একজন 300, একজন 100, পুতুল 200, আল্লাহ আর একজন 500, সাদ্দাম 500। কবুল করুন জোরে বলি আমিন। ও বাবাজি আমার, মেজো ভাই শহীদ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তেলে বেগুনে ভাজা বেনামি 200 দিয়েছেন, তেলে মাছ ভাজা হয়ে গেছেন বাবা। কলেমা দেয় না, জীবন শহীদ করে দেয়। এমন সমাতে বাদশা হারকিল বলে লজ্জা লজ্জা লজ্জা। বাবা আমার সোনা মানিকেরা, ছোট্ট ভাই তার যদি কলেমা না ভুলানো হয়, আমি বাদশা হারকিল নামে কলঙ্ক লেগে যাবে। কারণ এত সেনা সৈন্য আমার এত ক্ষমতা আছে, কিন্তু একজন আমাদের ধর্ম বিদ্রোহী কি ধর্ম থেকে ত্যাগ ভোলাতে পারলাম না, আমাদের ধর্মে আনতে পারলাম না। ই কেমন করে সম্ভব হয়? এমন কেউ আসো আমার এই সবার ভিতরে যে এই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে পারে? তার উজির ছিল পাশে দাঁড়িয়ে, ডাক দিয়ে বলছে বাদশা হারকিল, আমার দায়িত্ব দিলে পারবো, উপহার স্বরূপ কি দেবে? যা চাইবে তাই দেব, শুধু তাকে কলেমা ভুলাতে হবে। ঠিক আছে, সময় কত লাগবে? 3 দিন সময় দিলেই হবে। কয়দিন? ঈমান কারে বলে?
ভারত ইতিহাস তো খুব পড়ছো, ইসলামের ইতিহাস দেখো। এমন সমাতে উজিরে আদম বাদশা হারকিলকে যখন কথা বলেছে, হারকিল বলে ঠিক আছে তাই হবে, নিয়ে যাও নিয়ে যাও বাবা। বাবা শুনে রেখে দেন, উজিরে আজমের একটি মেয়ে ছিল অপরূপা সুন্দরী দেখতে, বাবা দেখতে অতি সুন্দর মহিলা। কোন মহিলা যদি সুন্দরী দেখতে হয়, আবার যদি সাজুগুজু করে আরো সুন্দরী লাগে। ওরে আমার জননী মা, তুমি যদি রাস্তা দিয়ে চলে যাও আর আমি যদি তাকিয়ে তাকিয়ে বলি আহা আও ম্যাও, বসো গল্প করে যাও, তুমি আমাদের পার মেকার ভয় পাও ম্যাও। না অনেক ভাবি মাথা আলগা পিঠ আলগা পেট আলগা রাস্তা দিয়ে যায়। কিছু ছেলে রাস্তার ধারে ক্যারাম বোর্ড খেলে, নইলে তাস পেটে চায়ের দোকানে বসে আড্ডা দেয়। বাবা আমার ভাবি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ করে বলতেছি ম্যাও আও। ভাবি কার ভয় পাও? তুমি আমাদের সরকারি ভাবি, কোনো ভয় না। আমি তো বাড়ি নাই আছে। আব্বাজি আমার সোনামানিকেরা খেয়াল করুন, আব্বা আমার এমন সমাতে করেছি, ওই ছেলেটাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে তে বাড়িতে তার সুন্দরী মেয়েকে ডাক দেয়, মা আমার ঘর অনেকটা আছে, তার মধ্যে একটি ঘরের ভিতরে ছেলেটাকে বন্দি করে দিয়েছি। আমার মা তোর কাছে অনুরোধ, ওই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে হবে। যদি কলেমা না ভুলাতে পারিস তাহলে আমি বাদশার কাছে মুখ দেখাতে পারবো না। মেয়েটার সঙ্গে সঙ্গে এমন করে হাতে তালি দেয় আর বলে, এটা আমার 5 মিনিটের খেলা। ইউ গায়া ইউ আয়া। ঘরের ভিতরে নিরালা একটা ঘরে বাবা আমার ছেলেটাকে বন্দি করা রয়েছে, বাইরে থেকে তালা মারা। মেয়েটাকে চাবি দিয়েছে, মেয়েটা সুন্দর করে সাজাগুজু করি আপনার তালাটা খুলে ভিতরে গেল চলে। ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছি। ঢোকার পরে আপনার কিনা নাচ না শুরু করে দিয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছি। আল্লাহর নবীর আশিক, আমার নবীর দিওয়ানা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখতেছেন, ওই ছেলেটা মাথা নিচু করে ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত বড় হুজুর! যদি কোনো মেয়ে ছেলে তার কাছে দেওয়া হয় না, তা হুজুরগিরি খেজুর পাড়তে লাগবে, দেখবে। দুনিয়ার প্রথম গন্ডগোল নারী দিয়ে, হাবিল আর কাবিল আকলিমাকে নিয়ে। সূরা কদর খুব নামাজের সময় রমজান মাসে তেলাওয়াত করেন। এই সূরা কদর নাজিল হয়েছিল একটি কারণে। বাবা শামুন বলে একজন নবীর আশিক ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। বাবা আমার ইবাদত করেছিলেন দুনিয়ার জমিনে 84 বছর 4 মাস। এই জন্য আল্লাহ পাক তাকে এমন বরকত দেন, নেয়ামত দান করেন। লোহার শিকল দিয়ে যদি বাঁধা হয়, আর উনি যদি একবার কসম দেন লোহার শিকলগুলো কেটে যায়, জেলখানায় বন্দী করলে জেলখানার রশি বা লোহা কোন জিনিস তাকে আটকে রাখতে পারে না। ইবাদতের বরকত। হঠাৎ বাবা আমার তারা বলেছিল কি কারণে এমন হয়? বলে তোমরা জানো না, জানো না ওর বড় ইবাদতের বরকত। কিসের বরকত? কিসে তোমার স্বামীকে আটকানো যাবে দেখবে। বিবিটাকে পয়সার লোভ দেখিয়েছে, যেমন অনেক মেয়েরা শুধু টাকা চায়, স্বামী চায় না। ভালো করে মাথায় রাখো মা, এমন সমাতে শামুনের কথা বনি ইসরাইল কওমদের ভিতরে আমার নবী বর্ণনা দিতেছেন। আমার নবী বলেছিলেন, অতি গোপনীয় কথা যেন নারীকে বলবে না। বিবিকে যেন গোপন কথা বলবে। আমি বলিনি, মোস্তাফা বলেছেন। সূরা কদর নাজিলের কারণে নবী বর্ণনা দিয়েছেন। আব্বাজি আমার সোনামানিকেরা, আমার নবী বর্ণনা দিয়ে কথাও জানিয়েছেন। কেন বলবে না, কেন বলবে না জানেন? স্ত্রী একদিন তাকে রশি দিয়ে বেঁধেছেন। শামুন যখন চোখ খুলেছে, কটকট করে রশি কেটে গেছে। একদিন লোহার শিকল দিয়ে বেঁধেছে, সেও কেটে গেছে। এমন সময়তে বলছেন, কি ব্যাপার, আপনাকে বেঁধে রাখা যায় না? ছলনা মহিনারী
এই জগতে অনেক আছে মা, আপনারা জানেন না হয়তো, অনেক নারী আছে ছলনাময়ী। বাবা 36 কলা, একটা কলা যদি দেয় আমার মতো কত পুরুষ কুত্তা বেনে ঘুরে বেড়ায়। যদি কোনো নারী চায় তাহলে একটা পুরুষকে কুত্তার মতো পিছনে ঘোরাতে পারে, এতটা কলা ওই নারী জানে। বলছি না তো, এরা মনে করতে জানে না মনে হয়। সব জানি, আমরা দাঁড়িয়ে আছে বলি মনে করা। যাই হোক, এখন স্বামী বলেছিলেন বিবি লোহা ছিকলে আটকানো যাবে না, রশি দিয়ে আটকানো যাবে না, একটা জিনিসে আমাকে আটকাতে পারবে, ওই জিনিসটা হলো আমার মাথার কেশ, আমার মাথার চুল। কেউ যদি আমার চুল দিয়ে আটকে দেয়, বেঁধে দেয়, বন্ধন দেয়, ওই বন্ধন আমি কাটতে পারি না, লোহা কেটে দিতে পারি বাবা, এমন করে কি আপনাদের রশি কেটে দিতে পারি, কিন্তু আমার চুলের বন্ধন আমি কাটতে পারি না। এই গোপন রহস্য যখন শুনে নিল বিবি, এবার বিবি অপেক্ষায় আছে কখন এমন আমার স্বামী ঘুমাবে, ঘুমালে চুল কেটে তাকে বন্ধন দেব, দুশ্মনদের কাছে ধরে দেব, আমি কোটি কোটি টাকা পাবো। ও মায়েরা, রাগ করো না মা, এটাই বাস্তব সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ। যাই হোক, তাহলে অত গোপনীয় কথা নারীদের বলতে নেই, কারণ ওই যেই শুনেছে সেইও কাজ করছে। আমার নবী বলেছেন এমন সমাতে বাবা আমার কোরআন তেলাওয়াত করছে বাবা, এখন এমন কেমন কই নারী, এমন আল্লাহওয়ালা কোথায় যে নারী যদি তার পাশে থাকে, কোন পরপুর নারী তাও সুন্দরী, ওই ইবাদত বন্ধ করে দেবে। পেটে খাবার নাই রে বাবা, পেটে খাবার নাই, আল্লাহ নবীর মায়া রয়েছে অন্তরে, আল্লাহর কোরআন রয়েছে দিলে গাথা, মাথা নিচু করে কোরআন তেলাওয়াত করতেছে, সারা রাত হয়ে গেল, একটি বাড়ির জন্য মেয়েটার দিকে চোখ তুলে তাকাইনি। মেয়েটা বলছে কি শক্ত রে, কি ঈমান। বাবা আর বলবো না, দোয়া করে দিচ্ছি বাবা, না হয়ে গেছে বাবা, অনেক আর হয় দুটো, আমার বাড়ি যেতে বেলা 10টা হয়ে যাবে। হ্যাঁ রে বাবা রে, একটু খেয়াল করেন, আপনারা জানেন না, দেখেন আমার এতটা কাটা, এই দেখেন, দেখছেন না আপনারা জানেন কতটা কাটা, দেখেন এতটা কাটা। আমি তা বলছি আল্লাহ দয়া, 3 ঘন্টা হয়ে গেল মনে হয়। হ্যাঁ, কটার সময় উঠে দিবে, 12টা বেজে যেতে আর হয় না বাবা, আল্লাহ মাফ করেন। আবার টাকা ওরে বাবা, ঠিকাদার গুলো সব ঘুমোচ্ছে। ঠিকাদার 5,000 টাকা না দিলে আমি বলবো না। নবী টাকা দেন, শুধু বলে হুজুর একটা কথা, নবীর রওজা শরীফ, আর একজন বলছে আজ হচ্ছে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চেপেছে, বলেন টাকা, তাহলে টাকা নাই বলেন। আমি কিরম হয় বলেন দিন দেখি, শুধু হাত ঘালে দিলে হবে? হাদিয়া লাগে, আল্লাহ কবুল করে, একটা 500, আল্লাহ কবুল করুন, 5,000 টাকা দেন একজন। আর ঠিকাদাররা সব কই, আল্লাহ বরকত দেবে, তুমি বিদেশে যাচ্ছ, সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে, দোয়া করব। নাই নাই নাই, হবে না, বলে 3 দিন ধরে দিচ্ছে, আর কত যত দিচ্ছে তারপরও কমিটছে না। আমি এই মুর্শিদাবাদে আর দিনাজপুরে কালেকশন করি, মন ভরাতে পারি না, বাস্তব বলছি। জানি না কি হচ্ছে আপনাদের, আপনারাই ভালো জানেন। তবে আমাদের দিকে আমি এইভাবে প্রেসার দিয়ে কালেকশন করা পুরো বন্ধ করে দিয়েছে, আর কালেকশনের দাওয়াত নিচ্ছি না, কারণ একবারে সে 2বার 3বার বললে দেওয়া ফরজ হয়ে যায়, না দিলে পাপী হবে। আর অনেক সময় অনেকে কেউ যদি 200 টাকা দিতে যেতে, ভাই আর একটু দে, হয় না, 2000 দিতে থেকে 5000 ধরে, 5000 দিতে থেকে 10,000 ধরে, এটাও ঠিক না।
কিন্তু প্রচলন হয়ে গেছে। বাবা, এই যে নিয়মে আপনারা করছেন, জানি না আপনারা কিভাবে করেন, আল্লাহ আপনাদের আরো বুঝ শক্তি দান করুক, মোহাব্বত দান করুক, মসজিদ আরো সুন্দর করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তবে বেশি বেশি আমি জোর করব না, আমি অনুরোধ করতে পারি, অনুনয় বিনয় করতে পারি যে বাবা দিলে সুন্দর হয়, কাজ এগিয়ে যায়, দিবেন। কিন্তু মন টাকা দিয়ে মন তোলা যায়? যতই দাও ততই চাই, যতই হাত দিবেন, খেতে দেন, পেট ভরে গেলে আর একটু লেও, আর একটু হাল্লিব না, লেও লেও লেও, হাত ধরছি দিস নিয়ে, আর টাকা যত একবারও বলবে না লাগবে না, দি যায়, দি হয় না। এইটা আমাদের সবাই দুনিয়ার মানুষের অবস্থা এই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ, মোহাব্বতে দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো রউফুর রহিম করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ, না দিদার দাও গো। যদি বলিস আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ৫,০০০ টাকা মুক্তার ভাই শুধু বললেন ভালো করে, আর আমি তুলতে আর পারছি না। বলছে আমাদের এত কষ্ট করছে, দিচ্ছে, ওরাই দেয়, কমিটির ছেলেরাই তো দিয়ে করেছে, তারপর আপনাদের কাছে একটু তারা দাবি করে বলেই বলছে, ওরা না দিলে কারে হয়তো আরো ওরা দিবে। ঠিকাদার এদের না, আপনাদের এখানে দান করেন তা এখানকার ঠিকাদারের মন খুব ভালো, ওরাই তো এত সুন্দর মসজিদ হয়েছে, আপনারাই তো করেছেন, আপনারাই তো করে। আমি কোনোদিন ১ টাকা দিছি? কথা দিছি, সত্য যেটা সেটা সত্য, ১ টাকা তো আমি দেইনি, আপনারাই দিয়ে এত সুন্দর মসজিদ করেছে। যাই হোক, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা কি বলতে দে, কি আমি জানি তো, বল কি বলছেন? নবী মিরাজের গজলটা মানে ঠিক আব্বা মনে আসছে না আমার, কোনটা আপনি বলতে যাচ্ছেন? বলেছিলাম কিন্তু সেটা কোনটা, শুরুবাতটা একটু যদি বলে দিতেন যে এই এই ছন্দ, তাহলে বেড়ে নিয়ে আসতো। কেন মালমাত্রা ভরারই কোন জায়গা চাপা পড়ে রয়েছে, কি করবো, টেনে একটুখানি তুলে দিলি আমি ঠেলি নিয়ে চলে যাবানি, বুঝতে পেরেছেন? এই হলো কথা, একটু টেনে তুলে দিলি ঠেলি না, কোন জায়গা চাপা পড়ারই মন নেই। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হ্যাঁ, একটা কথা আমি বলি, যাকাত কাদের উপরে ফরজ বলবো? স্বর্ণ আর রূপোর মধ্যে, স্বর্ণ তো নাই সবার, রূপো সর্বনিম্নে বলা হয়েছে
চাঁদি 52.5 ভরির মূল্য ব্যয়বৃত্তি করে স্টার যেটা থাকবে যদি তার পরিমাণ 52.5 ভরি সমতুল্য হয় তাকে যাকাত দিতে হবে। বুঝতে পারেননি? হ্যাঁ, ওই তারে বলে তোলা, তারে বলে ভরি। কত তোলা আর ভরি কি? আমি তো স্বর্ণকারদের কাছে যাই তো তারা বলছে যাকে বলে ভরি তারই তোলা। 16 আনায় 56 ভরি, 52.5 তোলা মানে কত ভরি হচ্ছে? 56 ভরি। ও না, আমি তো একই। এটা আবার কবে? এটা আমি ওটা আমার জানা নেই। ওটা কবে হলো? কে দেখেন, আমি ও বিষয়ে আমার জানা নেই, তো মুফতিদের কাছে জেনে নেবেন। আমি যেটা জানি সেইটা বলছি। উনি যদি নতুন করে জানেন উনি করে দেবেন। আমার যতটা পড়া সেটা বলছি। বললাম আমি এখনই দেখাবো। এখানে 52.5 তোলা চাঁদির পরিমাণ যা থাকবে তার যাকাত দিতেই হবে। এটা হলো তোলাই, লেখা আছে মশলায়। এবার আমি জানি আমার স্বর্ণকারদের সঙ্গে যেসব লেনদেন জিনিসপত্র করেছি, মেয়েও বিয়ে দিয়েছি, লাতি হয়ে গেছে, তা ভরি আর তোলা একই বলেছে। তা যদি ডিভাইডেড হয়ে থাকে ও বিষয় যত, ইসলাম হলো সমুদ্র, যত পড়বে তত জানা যাবে। বুঝতেছেন? আমি যেটা জানি সেটাই বলতেছি। এখন যদি ডিভাইডেড হয়ে থাকে হতে পারে, আমার জানা নেই, তাহলে আমার শিখা হবে, চেষ্টা করব, কম বেশি হতেই পারে। তবে এই 52.5 তোলা লাগবে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন কত হাজার আপনাদের দিকে এখন চাঁদি কত করে আমি বলতে পারবো না। এখন হিসাব করে দেখবেন, যদি থাকে 700-800 যাই হোক, ওই টাকা পরিমাণ হিসাব করে হলে তাকে যাকাত দিতেই হবে। কারণ আল্লাহ পাক বলেন যেখানে নামাজের কথা সেখানেই বলেন যাকাতের কথা। যেখানেই বলেছেন নামাজ কায়েম করো সেখানেই বলেছে যাকাত প্রদান করো। আল্লাহ পাকের কথা। নামাজ ফরজ তো যাকাতও ফরজ। আর একটা ফরজ জেনে শুনে তরফ করলে 80 হুব্বা দোজখ। 1 হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর। আবার বলছি, জেনে শুনে একটি ফরজ কেউ যদি তরফ করে, অনীহা করে, না পড়লে, নামাজ ফরজ না পড়লে পাপী, নামাজ হালকা মনে করলে কাফের, ও পড়ি কি হবে, কাফের হয়ে যায়। জেনে শুনে বিনা উজুরে যদি কেউ ছেড়ে দেয় ফরজ, 80 হুব্বা দোজখ। 1 হুব্বা সমান 2,88,000 বছর সমান 1 হুব্বা। আর জাহান্নামের সব থেকে নিম্নতম ছোট আযাব হলো আগুনের জুতো পরিধান করিয়ে দেওয়া। যদি আগুনের জুতো পরিধান করানো হয়, মাথার মগজগুলো নাক দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে গলে গলে পড়বে। আল্লাহ, জাহান্নামকে ভয় করুন। যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে দিবেন, যদি টাকা হয়। যদি না দেন তো এই অর্থ সহ আপনাকে ধ্বংসে আল্লাহ পরিণত করবেন, যেমন কারুনকে করা হয়েছে। যে কারুনের সম্পত্তি ছিল খালি চাবি চাবি, 70টা উটের বোঝা হতো। চাবি গো চাবি, যত তালা মারা আছে বিল্ডিং এ, ধন সম্পত্তি, চাবিগুলো 70 উটের বোঝা। তাহলে মাল কতটা রয়ে গেছে? যাকাত দিও বাবা, কারণ কে অর্থ সহ, দৌলত সহ, সম্পত্তি সহ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তার সঙ্গে অর্থ সঙ্গে তাকে ধসিয়ে দিয়েছে। যাই হোক, আমি বেশি লম্বা করছি না বাবা। যাকাত তাদের প্রতি দেওয়া লাগবে
বছরে একবারই দিতে হবে জাকাত। হ্যাঁ, এবার আপনি 10 লাখ দিয়েছেন, টাকা আপনি ব্যয় করেননি, সামনে বারো গিয়ে দেখা যায় সে 10 লাখই আবার দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? ফতোয়া দিচ্ছি না, বলো এটা ও জানতে চাই তো। ঘরের মধ্যে কি ওই খোকা, ওই ছেলেটা যে ওই কোথায় থাকে, আওলাদ সাহেবের ছেলে না, আব্দুল রাকিব, সিঙ্গাপুরে থাকে, আর আওলাদ সাহেবের ছেলে গো। বলছিল, ওই জন্যই বললাম, বলতাম না। সিঙ্গাপুর বিশালপুর, এপুর আর ওপর সিঙ্গাপুর। আল্লাহ হেফাজত করুন, জোরে বলি আমিন। সবাই পড়েন। আমি আপনাদের কাছে পড়েছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছিলাম যে দেখুন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে যায়, ফাস্তাগফিরুল্লাহ, যেন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করব, রহমত বর্ষণ করব। জোরে জোরে জোরে। ইসলামের স্তম্ভ 5টি। প্রথম কলেমা, তৃতীয় কলেমা, নামাজ। আমি হাদিস পড়ি, তাইলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা বলি। আবার অনেক কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত চলতি ভাষায় বলি, কিন্তু হাদিস কি বলছে দেখেন। قال النبي صلى الله تعالى عليه وسلم بني الاسلام على 5। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। যাকাত কয় নাম্বার? 3 নাম্বার। বোঝা গেল? সহিহ বুখারীর হাদিস। এখন যাকাত দেওয়াই লাগবে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। সবাই পড়ি তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমান ও আমলে বরকত দান করেন। যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করবেন। সকালে উঠে স্কুলে যান, প্রাইভেটে যান, আর ব্যবসায় যান, বাণিজ্যে যান, তেজারাতে যান, রাজমিস্ত্রি করতে যান, যেখানেই যাবেন, দোকান খুলতে যান, হাটে বাজারে যেখানে যান, সকালে উঠবেন আর আব্বা আর মায়ের হাতে চুমা খেয়ে বাইরে যাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে নাই কবর জিয়ারত করে তারপর যাবেন। যদি রাস্তায় কোনো বিপদ আসে, আপনার আব্বা মায়ের দোয়াতে আল্লাহ বিপদ দূর করে দেবে। বিবিকে চুমু খেতে ভাল লাগে বাড়িতে যাওয়ার সময়, কিন্তু আব্বা মায়ের হাতে চুমু দিতে ভাল লাগে না। শুনে রাখেন, আব্বা এবং মায়ের কদমে যদি চুমা দেওয়া হয়, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। যাই হোক, অনেক কথা, আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। اے رب کریم الہی رحم فرما مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے، مشکل حل کر شہید مشکل کشا کے واسطے، کربلا رد شہیدی کربلا کے واسطے। رب کریم এই বসন্তপুরের আমার আব্বা ও ভাইয়েরা, মা ও বোনেরা অক্লান্ত পরিশ্রম করে রাতের আরামকে হারাম করে দিয়ে বসে রয়েছে। আল্লাহ, এই বসা দেখি মনে হয় তারা তোমার নবীকে খুব বেশি ভালোবাসে। রব্বে কারীম, টাকা পয়সা অর্থ বিদ্যুৎ যেভাবে আজ 3 দিন ধরে দান করেছেন, আল্লাহ
মেহফিলে বসে সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমিন বলেছেন। হে আল্লাহ, যাহা কিছু করেছেন সবটুকু আমার ওয়াহারি হুজুরের সাদকায়, আল্লাহ খুল নবী হুজুরের ওসিলায়, দেহলভী ও ইমামে রব্বানি হুজুরের ওসিলায়, কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, কালান্দিয়া, মাদারিয়া, খায়রিয়া, আজিজি, আলিমিয়া, এমনি করে আপনার নাইমি, বরকতি, আশরাফি, রেজবি, যে যেখানে সকল আউলিয়া কেরামের ওসিলা করে কবুল করিনি। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার আপনার দ্বারে হাত পেতেছি। এই মেহফিলে কার আব্বা নাই, কার মা নাই, আমি জানি না গো মারি। আয় আল্লাহ, জিজ্ঞাসা যদি করি, কেউ বলবে আব্বা নাই, কেউ বলবে মা নাই, কেউ বলে আব্বাও নাই, মাও নাই। আল্লাহ, যার বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, বেরিয়েছি, পড়াশোনা করেছি, আমার বাবাজি হাজী মারহুম দেওয়ান আলী সাহেব, আল্লাহ তার স্ত্রী নাই, তার কলেজার টুকরা সন্তান নাই। এই গ্রাম বসন্তপুরের আশেপাশে ডাইনে বামে আগে পিছনে শ্বশুর শাশুড়ি মাতৃ পুত্রী দাদা দাদি নানা নানির কুল, যে যেখানে কবরবাসী সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, দেওয়ান মরল সাহেবের বড় সাহেবজাদা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, তার সন্তান এসে কাঁদছিল, বাবু কাকা একবার আপনার সঙ্গে আমি বুকে বুক মিলাবো, কেঁদে যারে যার হয়ে যায়। আল্লাহ, এতিম হয়েছে যারা, তাদের কত কলিজায় ব্যথা, মা হারা মিসকিন হয়েছে যারা, কলিজায় কত ব্যথা। আমি আমিনুদ্দিন, আমার আব্বা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি, কেউই নাই। আল্লাহ, আমার সঙ্গে কত মা হারা হাত তুলেছে। আল্লাহ, আপনি সকলের কবর আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ, যার অনেকে সন্তান কবরে চলে গেছে, বাপ সন্তানকে মাটি দিয়েছে, কত বেদনা কলিজায়। আল্লাহ, আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ, যাদের ঘরে আওলাদ নাই, আওলাদ দান করুন। আল্লাহ, যারা কন্যা দেয় তাদের কন্যা দেয় থেকে উদ্ধার করুন। আল্লাহ, যারা চাকরির জন্য ছোটাছুটি করে সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন। যারা মাধ্যমিক পরীক্ষার্থী, আল্লাহ সুন্দর পরীক্ষায় পাশ করতে পারে তৌফিক দিন। আয় আল্লাহ, এই গ্রামে জানি না কার কলিজায় কি বেদনা, আল্লাহ আপনি সমস্ত বেদনা দূর করে দিয়ে কলিজাতে শান্তি দান করুন। আল্লাহ, নামাজি বানিয়ে দিন, মায়েদেরকে স্বামীর খেদমত গুজার বানিয়ে দিন, স্বামীদেরকে স্ত্রীর খেদমত করার, আল্লাহ স্বামী স্ত্রী তো ভাই মোহাব্বত দান করুন। বৌমা গুলোকে শ্বশুর শাশুড়িকে খেদমতের তৌফিক দিন, স্বামী স্ত্রীতে প্রেম দান করুন। আয় আল্লাহ, এলাকায় রহমত বর্ষণ করুন। রব্বে করিম, আমি গুনাহগার মানুষ, আল্লাহ আমার সঙ্গে আপনার বান্দা বান্দিরা হাত পেতেছে, যাকে আপনার পছন্দ হয় সে ওসিলায় দোয়া কবুল করুন। আল্লাহ, এই মুসাফির আল্লাহ এসেছি আপনার গোলামদের ডাকে, আমার ওয়াহারি হুজুর রহমাতুল্লাহ মাজার জিয়ারত করে এখানে এসেছি। সুস্থ সালামতে যেন আবার আপন বাসায় পৌঁছাতে পারি তৌফিক দিবেন আল্লাহ। যারা দূর দূরান্ত থেকে মেহফিলে এসেছেন, আল্লাহ আপন ঘরে সুস্থভাবে পৌঁছানোর তৌফিক দিবেন। সুন্দরভাবে মেহফিল আরো বড় করতে পারে, এবং ছেলেরা দেশ বিদেশে পেটের দায়ে পড়ে থাকে, আল্লাহ মা ছেড়ে থাকে, বাপ ছেড়ে থাকে, ছেলে মেয়ে বিবি এদেরকে ফেলে পেটের দায়ে বিদেশে পড়ে থাকে, আল্লাহ সুস্থ সালামতে রাখবেন, সুস্থভাবে আবার আপন বাসায় ফিরিয়ে নেবেন। আল্লাহ তাদের মুসিবত দিবেন না, আল্লাহ আল্লাহ তাদের রোগ শোক থেকে মুক্তি দিবেন, আল্লাহ সকলকে হেফাজত করবেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দেই, আসসালামু আলাইকুম।